আর দেরি করে নাই, সাথে সাথে ওই খ্রিস্টান ব্যক্তি হযরত আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে হাত রেখে নবীর কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। এমন সময়ে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তাটা অতিক্রম করলেন। দেখতে পাইলেন তাদের দুইজনের ঝগড়া। তাদেরকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, বাবারা আপনারা ঝগড়া করছেন কেন? ওই মুসলমান ব্যক্তি বললেন, হুজুর এই ব্যক্তি হলো খ্রিস্টান, সে বলছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নাকি শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে আল্লাহ ঈসা নবীকে। আর মুসলমান ব্যক্তি বলতে লাগলেন, না, আল্লাহ ঈসা নবীর চাইতে আমার নবীকে বেশি মর্যাদা দিয়েছে। দুইজন ঝগড়া করতে লাগলেন এই বিষয় নিয়ে। এই সময়ের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী তিনি ওই খ্রিস্টান ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে বললেন, বাবা তুমি কোন যুক্তিতে তোমার নবী ঈসাকে দামি বানাচ্ছ? কি কারণে তোমার কোন যুক্তিতে, তোমার কোন ফতোয়াতে তুমি ঈসা নবীকে আখির জামানার নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বর্ণনা দিচ্ছ? ওই খ্রিস্টান ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আমার নবী ঈসা মৃত ব্যক্তির উপর হাত রাখলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইত। মৃত ব্যক্তিকে যদি ডাক দিলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইত। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে মুচকি হাসি দিলেন আর বললেন, বাবা ভালো কথা, তোমার নবী মৃত ব্যক্তিকে ডাকলে জীবিত হয়ে ফিরে আসে, কিন্তু আমি তো কোন নবী নই, আমি তো কোন সাহাবী নই, আমি হলাম নবীর আদরা গোলাম। তুমি কি জানো আমার নবী নয়, নবীর আদরা গোলাম যদি ডাকে মৃত ব্যক্তি জীবিত হবে। ওই ব্যক্তি বলতে লাগলেন, কিভাবে হবে? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি মৃত ব্যক্তিকে ডাকে জীবিত করতে পারি তাইলে তুমি আমার নবীর উপর ঈমান আনবা কিনা বলো। খ্রিস্টান ব্যক্তি বলতে লাগলেন, ঠিক আছে, যদি আপনি জীবিত করতে পারেন আমি আপনার নবীর উপর ঈমান আনবো। হযরত গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও খ্রিস্টান ব্যক্তি তুমি আমাকে এমন একটা কবরস্থানের মধ্যে নিয়ে যাও যে কবরস্থানের বয়স অনেক বেশি হচ্ছে, এমন একটি কবর আমাকে দেখিয়ে দাও যাকে আমি ডাক দিলে জীবিত হবে আর তুমি আমার নবীর উপর ঈমান আনবে। ওই ব্যক্তি ইন্ডিমিল টাইমে একটা কবরস্থানের মধ্যে নিয়ে গেল। ওই কবরস্থানের মধ্যে 1000 বছর পুরানো একটা কবর ছিল, ওই কবরটা দেখিয়ে দিল। আর হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ঈসা নবীর উম্মত, কি নামে তোমার নবী ডাক দিলে ওই মৃত ব্যক্তিরা জীবিত হতো? ওই ঈসা নবীর উম্মত বললেন, আমার নবী কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে উঠে যাও বললে উঠে যাইতো। আব্দুল কাদের জিলানী বললেন, আমি দেখতে পাইলাম তুমি যে ব্যক্তির কবরটা দেখিয়ে দিয়েছো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে গান বাজনা করত। তুমি যদি চাও এখন আমি ওই ব্যক্তিকে তুলব, গান গাওয়া অবস্থায় তুমি কে চাও? ওই খ্রিস্টান ব্যক্তি বললেন, ঠিক আছে, ওই ব্যক্তিকে গান করা অবস্থায় কবর থেকে তোলেন। গাউসে আযম দাস্তাগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, কুম বিইযনি, তুমি আমি আব্দুল কাদের জিলানীর নামে উঠে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে উঠে যাও। কুম বিইজনি, আমার নামে উঠে যাও। ইন দি মিন টাইমে ওই 1000 বছর আগে মারা গিয়েছে ওই ব্যক্তি গান গাওয়া অবস্থায় কবর থেকে উঠলেন। কবর থেকে ওঠা দেখে
আর দেরি করে নাই, সাথে সাথে ওই খ্রিস্টান ব্যক্তি হযরত আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে হাত রেখে নবীর কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়া লয় গো কোলে উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ